হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কনক কুটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজ আমি চিকেন চাপটা করে দেখাবো। এর জন্য আমি 3 পিস চিকেন নিয়েছি, ব্রয়লার চিকেন। প্রথমে আমি রানের অংশটাকে এভাবে কেটে হাড়টা বের করে নেব। কিছু অংশ হাড় রেখে কেটে নিতে হবে। এখান থেকে কিছু হাড় রেখে আমি সিজার দিয়ে হাড়টা কেটে নিচ্ছি। বটি দিয়ে কাটতে আরাম, আমি সিজার দিয়ে করে নিচ্ছি আজ। এবার মাংসটা পুরো হাড় থেকে খুলে নিতে হবে। পরে মাংসটাকে একটা ধোয়া দিয়ে নিতে হবে। হয়ে গেল। কিছু অংশ হাড় থাকলেও বাকি মাংসটা এইভাবে থাকবে। আবার বুকের অংশটা থেকেও আমি একইভাবে কিছু অংশ হাড় রেখে বাকিটা খুলে নেব। এভাবে মাংসটাকে ছড়িয়ে নিচ্ছি। আমি এদিক থেকে কিছুটা অংশ হাড় ফেলে দিচ্ছি। এভাবে বাকি মাংসটাকে আমি করে নিচ্ছি। হাড় থেকে প্রথমে মাংসটাকে ছাড়িয়ে নিতে হবে। এখানে এই ছোট সাইজের হাড়টা রাখবো, বাকি হাড়টা খুলে নেব। হয়ে গেল। পুরো মাংসটা এইভাবে খুলে নিয়েছি আমি। এবার মশলা বাটার শিল অথবা এই ধরনের কিচেন হ্যামার থাকলে হ্যামার দিয়ে মাংসটাকে একটু থেতো করে নিতে হবে, তাহলে মশলাটা ঢুকবে ভালো। সাইজও বেশ বড় হয়ে যাবে। এভাবে আমি বাকি 2 পিস করে নিচ্ছি। একবার আমি ধুয়ে নিয়েছি। এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মরিচের গুঁড়াটা 1/2 চা চামচের একটু বেশি। গরম মশলার গুঁড়াটাও দিচ্ছি আমি 1 চা চামচ। একটু মশলাটা বেশি লাগে 3 পিস চিকেনের জন্য। লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিচ্ছি আমি 1 চা চামচ। রসুন বাটাটাও দিচ্ছি 1 চা চামচ। হোয়াইট ভিনেগারটা দিচ্ছি আমি 1 চা চামচ। আর দিচ্ছি সামান্য জর্দার রং, অরেঞ্জ কালার যেটা। রংটা অপশনাল, না দিলেও চলবে। এভাবে মেখে আমি 10 মিনিট রেখে দেব। হয়ে গেছে মাখানো। এভাবে আমি প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। তারপর আমি এটার উপরে একটা কোটিং দিয়ে ভেজে তুলব। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে আসলাম ভিউয়ার্স 15 মিনিট পর। দুটো মশলা দেয়া হয়নি। একটা হচ্ছে ধনে গুঁড়া 1/2 চা চামচ, আর একটা হচ্ছে জিরা গুঁড়া 1/2 চা চামচ। এই দুটো মশলা দিয়ে আবারও আমি একটু মেখে নিচ্ছি। মশলাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে এটা। এবার আমি চিকেনগুলোকে এই বেসনে গড়িয়ে নেব। শুধু বুটের বেসনটাই নিয়েছি আমি এখানে। এবার একটা একটা পিস মাংস নিয়ে এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে। বেসনটা পুরো লাগানো হয়ে গেলে আবারও 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। একটু চেপে চেপে লাগাতে হবে যেন বেসনটা ভালোভাবে লাগে। এবার আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম ভিউয়ার্স 10 মিনিট পর।
10 মিনিট পর উপরে যে বেসনটা ছিল সেটা কিছুটা ভিজে উঠেছে, এখনই ভাজতে হবে। তো চলে যাচ্ছি আমরা চুলায়। আমি তেলটা দিয়েছি, আমি তেলটা আগেই গরম করে নিয়েছি, মিডিয়াম জালে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটু বেশি জালেই ভাজতে হবে, এক সাইড ভাজা হলে উল্টাতে হবে, বারবার উল্টালে উপরে বেসনের যে কোটিংটা এটা উঠে যাবে। এক সাইড ব্রাউন হলে উল্টে দেব। প্রথম ভাজাটা একটু ঢেকে ভাজলে ভালো সেদ্ধ হবে। এবার উল্টে দিতে হবে। খুব বেশি সময় লাগে না ভাজতে, যেহেতু আগে ম্যারিনেট করা ছিল অনেক সময়। আবারও ঢেকে দিচ্ছি ওই পাঁচটা ভাজার জন্য। জালটা একটু কমিয়ে দিয়েছি। এই পাঁচটা একটু দেখে নিচ্ছি, আর একটু ভাজা হবে, আমি আর ঢাকনাটা দিচ্ছি না। ওই সাইডটাও এই ধরনের গোল্ডেন ব্রাউন হলে তুলে নিতে হবে। হয়ে গেছে ভিউয়ার্স, এবার আমি চুলাটা বন্ধ করে দেব। ভিউয়ার্স, চিকেন চাপের রেসিপিটা নান, পরোটা, লুচির সাথে খেতে এতটাই মজা, বাসায় বানালে ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করছি বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে আমার রেসিপিটি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, তাহলে আবার নতুন সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এখানে বিদায় নেব, তার আগে একটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট সেদ্ধ হয়ে গেছে, ভেতরটা অনেক জুসি। তো ভিউয়ার্স, আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।